আল্লাহ আপনি কি জন্য মানুষ বানাইবেন? আতাজালু ফিহা, কি জন্য মানুষ বানাইবেন? মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, মানুষ বানায়েন না আল্লাহ। আদম সন্তান বানাইবার কোনো দরকার নাই, আদম বানাইবার দরকার নাই, কারণ ওয়া ইয়াসফিকু দিমা, ওরা খুন প্রবাহিত করবে, ফিতনা করবে, হানাহানি, মারামারি, কাটাকাটি, ফিতনা, ফসাদ, ফুসসাকি, ফুজ্জারি করবে। ওদেরকে আপনি বানায়েন না। কথা শুনতেছেন? এই আইডিয়াটা, এই নলেজটা, এই অভিজ্ঞতা ফেরেশতারা কোথায় থেকে পাইছে ভাই? যে মানুষ বানাইলে ফিতনা হইব, মারামারি করব, কাটাকাটি করব, জমিন লইয়া ঝগড়া ফসাদ হইব, এটা ফেরেশতারা আইডিয়া কই পাইছে? ফেরেশতারা তো আলিমুল গায়ব না। কথা ঠিক আছে না? নাই, কই পাইল তারা? আমার যুবক বন্ধু, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুজহুরি, আল্লামা সানাউল্লাহ পানিপতি লিখেছেন, বিভিন্ন তাফসীরের মধ্যে পাওয়া যায় এর আগে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবার আগে এই পৃথিবীতে শয়তানে বসবাস করত, জিন্নাতে বসবাস করত। কথা বুঝে আসছে না? নাই। আর শয়তানের কামই তো শয়তানি, মারামারি, পিটাপিটি, উলঙ্গ থাকতো, হাঙ্গামা করত, ফিতনা করত, ফসাদ করত। এইখান থেকে ফেরেশতারা আইডিয়া নিছে, নলেজ নিছে যে মানুষ বানাইলেও তো এইটাই করব, আর করতেও আছে। কথা ঠিক না? করতেও আছে। যে সময় গোটা পৃথিবীর মানুষের, গোটা পৃথিবীর মুসলমানের, গোটা পৃথিবীর এই জাতির মগজ, কলিজা, আল আকসা মসজিদ অন্য কাস্টের মানুষের কবজা করতেছে, ওই সময়ও আমাদের মধ্যে আলামতে কিয়ামত খালি জাহির হইতেই আছে। কথা ঠিক না? ঠিক। আমার নওজোয়ান বন্ধু, বাইহাকি শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বর্ণনা করেছেন প্রিয় রাসূল থেকে, কিয়ামতের আগে আগে तमाम পৃথিবীতে মুসলমানদের উপরে 4টা বিপর্যয় এসে যাবে। কথা বলেন কয়টা? 4টা বিপদ আসবে, 4টা আপনার রেড সিগন্যাল আসবে এই উম্মতের কারণে, এই উম্মতের উপরে। আমার যুবক বন্ধু, এটা বাইহাকি শরীফের হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى أو كما قال رسول الله صلى الله عليه وسلم। আমার যুবক বন্ধু ও মুরব্বীগণ, এইখানে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানে নবীজির বর্ণনা, নবীজির বয়ান, নবীজির লেকচার পাওয়া যাইতেছে। কিয়ামতের আগে আগে আমাদের উপরে 4টা বিপর্যয়, 4টা ধরনের বিপদ আসবে। কথা বুঝে আসছে না? নাই। 1 নম্বর বিপদ হইল শুধুমাত্র ইসলাম একটা নাম থাকবে, ইসলাম মুয়াফিক মানুষের কোনো আমল থাকবে না। শুধু খালি ইসলামই থাকবো, মুখে থাকবো, ইসলাম কিতাবে লেখা থাকবো, বইয়ের মধ্যে লেখা থাকবো, মানুষের আমলে থাকবে না। একটা লক্ষ্য করেন তো দেখি, তার একটা উদাহরণ আমি দিচ্ছি। আবু দাউদ শরীফের হাদিস এইটা। কিয়ামতের আগে আগে পোলাপাইনে এই মাথার উপরে কয়টা চুল রাখবো, এই সাইডে থাকবো না, এই বাড়ির মতো চুল রাখবো মাথার। পোলাপানে রাখতেছি না, কলতে দেখি 70-80টা। এখানে কোনো, এটা কি ইসলামী কোনো জীবন বিধান হইল? কোন তো দেখি না, ইসলামী কোনো কালচার এটা না, কোনো সাহাবা, তবিন, তাবিন, সিদ্দিকিন, শুহাদা, আকাবির, উলামা, ফুজালা, কারো মধ্যে এই বস্তু পাওয়া যায় না। এটা হঠাৎ থেকে কই থেকে আসলো? আমার যুবক বন্ধু, মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে মোবারক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন, কয়া হাদিস আসছে, যে মানুষ যে জাতির সাথে তার আমল মিলবে তার সাথে হাসর নাসর হবে।
ওই মেসি আর একটা জানি কি নাম, তার মতো চুল রাখা ধরছে পোলাপানে, ঠিক না কথা? আচ্ছা কোনছে দেখি, এই যে মেসি যে আছে ফুটবলার না গো, ওই মেসিরে লইয়া যদি অহনা আমরা এনু খালি মেসির গপ্প করি, হে কি বা খায়, কেমনে উঠে, কি করে, এই জায়গার নাম কি? আপনাদের এই জায়গার নাম সাইদরিয়া। সাইদরিয়ার মানুষে যদি খালি মেসির গপ্প করে রাত দিন 24 ঘন্টা মেসির মতো চুল রাখে, মেসি কোনোদিন সাইদরিয়ায় আইবনি, আয়া এক ফোঁটা থু আর সেপ ফালাইবনি? কোনছে দেখি। আমার নজওয়ান বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন 4টা বিপর্যয়ের ভিতরে 1 নম্বর হইল ইসলাম শুধু নাম থাকবে, কিন্তু ইসলামের কোনো আমল মানুষের কাছে থাকবে না। শুরু হয়ে গেছে বুজুর্গ দোস্ত, আফসোস মুসলমান আমরা আমাদেরকে ভুলে যাওয়ার কারণে, ইসলামী জীবন বিধান আমরা ছেড়ে দেওয়ার কারণে আমাদের মূল্যবান বস্তুগুলি অন্য মানুষের নিয়ে যাইতেছে। আফসোস, কেমন সময় আসছে, কেমন সময় আসলো আমাদের কাছে, বা আমরা পৃথিবীর এমন সময় দুনিয়াতে আসলাম যেটা বড় নাজুক আর নাদির সময়, কথা ঠিক না? ঠিক। এগুলো বালা লাগেনি যে মোবাইলে দেখেন যে মানুষ মরতেছে, কি শিশু, কি মহিলা, কি নজওয়ান, কি বয়সস্থ মুরব্বী, কি জওয়ান মরতেছে, শুধু মরতেছে, আর 70 বছর ধরে মরতেছে, কথা ঠিক না? ঠিক। বর্তমানে যেটা ফিলিস্তাইন, ফিলিস্তিন কিংবা তো ফালিস্তিন, এই যে যেটা আপনার ফিলিস্তাইন, লেবানন, জর্ডান, সিরিয়া, এটাই বিশ্বনবীর ভাষা, এটাই হলো শাম দেশ। এটা কি দেশ? এটাই শাম দেশ। আমার যুবক বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, এইটা কোনো তামসা নয়, হাসি ঠাট্টা মজাক নয় বন্ধু। যে ঘরে, যে মসজিদে 1,24,000 পয়গম্বর একসঙ্গে মেরাজের রাত্রিতে নামাজ আদায় করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা সম্পর্কে, এই বাসিন্দা সম্পর্কে সূরা বাকারা একটা আয়াত নাজিল হয়েছে, অকালু কুলুবুনা গুলফ বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। আমাদের প্রিয় রাসূল পৃথিবীতে আসবার 500 বছর আগে ঈসা পয়গম্বর আসছিলেন। কোন পয়গম্বর? ঈসা আলাইহিস সালামের 1000 বছর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই ফিলিস্তিনের জমিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন লাঠি গরম, ডান্ডা গরম নবী পাঠিয়ে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পয়গম্বর ছিলেন ইহুদি জাতির। কথা বলেন কোন জাতির? ওদের চরিত্র, ওদের আখলাক, ওদের উঠা বসা, ওদের লেনদেন, ওদের ভাবের আদান প্রদান, ওদের বেঈমানির খবর মহান আল্লাহ জানে না নাই? ওই জন্য যে নবীর ডান্ডা গরম, ওই নবীকে ওই জায়গায় দিয়ে দিয়েছে, তুমি এদেরকে পানিশমেন্ট করো, জোরে কোন মারহাবা। মুসা আলাইহিস সালাম তো ওই সময় ওই শাম দেশে উনি বসবাস করছেন, কিন্তু ওনার যারা উম্মত ইহুদিরা, এদের আচরণ ভালো না, যার জন্য প্যালেস্টাইনে মানুষ ওনাদেরকে বিতাড়িত করছে। হিজরত শুধু আমাদের নবী করেন নাই, মুসা পয়গম্বরও হিজরত করছে প্যালেস্টাইন থেকে ইজিপ্টে, ইংরেজিতে ইজিপ্ট কয়, মিশরে হিজরত করছে উম্মত লইয়া, মিশরেও থাকতে পারে নাই। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওরা কিরকম ছিল, ওদের চরিত্র কিরকম ছিল? অন্য কওমের সাথে ওরা ঝগড়া করত, ফিতনা করত, মারামারি করত, হানাহানি করত। মুসা পয়গম্বর দেখলেন আমার উম্মতের সাথে অন্য উম্মত ঝগড়া করে, উনি যায় একটা ঘুষি মারলেন, ওই মানুষটা মইরা গেল। একজন পয়গম্বরের হাতে 400 জন যুবকের শক্তি থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝগড়াটা ছাড়াবার জন্য ঘুষি মারলেন, মানুষটা মইরা গেল। এরপরে একজন মানুষ আয়া মুসা পয়গম্বরকে বলল, তুমি বলে মানুষ মারছাও? বলে হ্যাঁ। সারাইতে গেলাম, ঘুষি মারলাম, মরে গেছে। মুসা পয়গম্বরকে বললেন, জলদি জলদি মিশর ছেড়ে দাও, তোমারে যে ফিরাউন কাতল করবে, জোরে কইন নাউজুবিল্লাহ। মুসা আলাইহিস সালাম দেশ ছেড়ে দিয়ে তিহে গেলেন। তিহ, মুকামে তিহ কোন জায়গায়? কষ্ট হইতেছে কি আপনার করে? মুকামে তিহে গেলেন।
আমি অবশ্যই সাবজেক্টের উপরে বয়ান করবো, এটা বানাত মাদ্রাসা তো অল্প একটু আলোচনা করতেছি। মুকামে তিহে যাওয়ার পরে মুসা পয়গাম্বর একা একা অকলহরিয়া একা একা বলতেছেন, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আয়াতের সারাংশ হইল, আমি তো একা একা পড়ে গেলাম। আমার নজওয়ান বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমি আগের কথাই চলে যাই। আজকের পৃথিবীতে এমন দৃশ্য আমরা দেখতেছি, স্বচক্ষে দর্শন করতেছি, মোবাইলের মধ্যে দেখতেছি নজওয়ান বন্ধুগণ, এরপরেও এই জাতি সবক হাসিল করতে পারে নাই। কথা ঠিক না ঠিক? এটা কি দুনিয়ার, শুধু এই ঘরটা কি দুনিয়ার ঘর না? যে ঘরে নিয়ে আল্লাহ 1,24,000 পয়গম্বরের সম্মুখে আমাদের প্রিয় রাসূলকে ইমামতি করাইয়া আল্লাহ একটা গুড মেসেজ দিলেন। 1,23,999 জন নবী, আমি আখেরি পয়গম্বরকে তোমাদের সম্মুখে দাঁড় করাইয়া ইমামতি করাইয়া আমি প্রমাণ করে দিলাম যে আমার আখেরি নবী হইল শ্রেষ্ঠ আর উত্তম নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফে ওই সময়, তদানীন্তন সময়ে একটা নিয়ম আছিল, স্বামী মারা গেলে নিজের পরিবার তো বিধবা হয়ে যায়। কি হয়ে যায় গো? স্বামী মারা গেলে নিজের বিধবা স্ত্রী কোনো খুশবু, কোনো স্যান্ড, কোনো খুশবুদার সাবান ব্যবহার করতে পারতো না। এটা মক্কাবাসীদের নিয়ম আছিল। স্বামী মারা গেছে, স্ত্রী আর খুশবু লাগাইতে পারতো না। আমার যুবক বন্ধু, একদিন হঠাৎ করে মক্কা নগরীর কয়েকজন মুরব্বী আব্দুল মুত্তালিবের কাছে এসে বিচার দিল, আব্দুল মুত্তালিব, তুমি হইলা মক্কা নগরীর বড় একজন প্রভাবশালী বিজনেসম্যান, বড় একজন লিডার। তোমার ছেলে আব্দুল্লাহ দুনিয়াতে নাই, মারা গেছে। তোমার ছেলের বউ, তার মানে তোমার বৌমা আমিনা এখন বিধবা। বিধবা না? ও আব্দুল মুত্তালিব, তোমার ছেলের বউ আমিনা বিধবা, স্বামী মারা গেছে, এরপরেও কিন্তু খুশবু লাগায়, হাইটা গেলে খুশবু বের হয়ে যায়। তোমরা কি মক্কা নগরীর নিয়ম ভঙ্গ করলা নাকি? এই বিচার আব্দুল মুত্তালিবকে দেওয়া হলো। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আব্দুল মুত্তালিবের মনে মনে গুসা উঠলো, আমার বৌমা মক্কা নগরীর নিয়ম ভঙ্গ করতেছে। দৌড়ে বাড়িতে গিয়ে ডাক দিলেন, ও বৌমা আমিনা, আসো তো দেখি, তোমার সাথে একটু কথা বলি। যেমনি বৌমা আমিনা আব্দুল মুত্তালিবের সামনে আসছে, অমনি ওনার নাকের মধ্যে খুশবু লেগে গেছে। কইছে তার সত্যি কথা, মক্কার মানুষে আমার কাছে বিচার দিছে, তুমি খুশবু লাগাও। তোমার জিগাইবার আগেই তো আমি পাইলাম। আমার মুরব্বিগণ, নওজোয়ান ভাইয়েরা, এইবার আব্দুল মুত্তালিব বলতেছে, ও বৌমা আমিনা, তুমি কি জানো না, জানো না মক্কা নগরীতে বিধবা মহিলারা খুশবু লাগাইতে পারে না, তুমি কেন খুশবু লাগাও? ও যুবক বন্ধু, মা আমিনা বলল, ও আমার শ্বশুর আব্বা, খোদার কসম, খোদার কসম, আমি কোনো খুশবু লাগাই নাই। যেদিন থেকে আমি গর্ভবতী হয়ে গেলাম, ওই দিন থেকে আমার তামাম শরীরটার মধ্যে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে গেছে। আমার শ্বশুর আব্বা, এইটা আমার খুশবু আমি যে লাগাইছি তা নয়, এটা আমার পেটেরটার খুশবু বের হয়ে আসছে। আল্লাহু আকবার কইন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেটে আছেন, মা আমিনা বলেন, হঠাৎ করে আমি একদিন গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে গেলাম। গভীর রাত, ঘর থেকে বের হয়ে গেলাম, ঘরের দরজা খোলার সঙ্গে সঙ্গে আমি দেখি তামাম পৃথিবীটা আলোকিত হয়ে গেছে। মা আমিনা বললেন, মানে শ্বশুর আব্বাকে বলতেছেন, আব্বা, আমি কারো কাছে কিচ্ছু বলি নাই, আমি গর্ভবতী হওয়ার পর থেকে কি কি ঘটনা ঘটছে শুনেন। আমি খুশবু লাগাই নাই, পেটের খুশবু। আল্লাহু আকবার কইন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার মা আমিনা বলেন, গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে গেলাম, তামাম পৃথিবীকে আমি আলোকিত দেখলাম। ভয় পাইয়া গেলাম, কোনো লাইট নাই, পহর নাই, কেমনে আলোকিত হইল দুনিয়া? হঠাৎ করে কে যেন আমারে ডাকে, ও মা আমিনা, ও মা আমিনা, তোমার পেটে যে বাচ্চাটা আছে
উনি আখেরি জামানার নবী হবে। ও শ্বশুর আব্বা, ডাইনে তাকায় দেখি মানুষ নাই, বামে মানুষ নাই, সামনে পিছনে মানুষ নাই। হঠাৎ করে আমি আকাশের দিকে তাকাইয়া দেখি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আকাশের চন্দ্রটা নামতে নামতে আমার মাথার উপরে এসে গেছে। আর আমাকে বলে গেল তুমি আখেরি পয়গম্বরের মা হবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সময় থাকলে এই সাবজেক্ট আমি পরে বলবো, আমি আগের কথায় চলে যাই। মানুষ আল্লাহ কেন বানাইলেন কথা মনে পড়ছে না নাই? কেন মানুষ বানাইলেন, কি কারণে মানুষ বানাইলেন? ফেরেশতারা না করলো আল্লাহ মানুষ বানানো লাগবে না, মানুষ বানাইয়েন না আল্লাহ। ভাইতে ভাইতে ঝগড়া হবে, খুন বাঁধাবে, ওরা রক্তক্ষরণ করবে, মারামারি করবে, মার্ডার করবে। আল্লাহ মানুষ বানাবার দরকার নাই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরা যে ফেরেশতা আপনার তাসবিহ আমরা আদায় করি, আপনার পবিত্রতা আমরা বয়ান করি। আল্লাহ মানুষ কেন বানাবেন? আমার আল্লাহ বলে দিলেন তোমরা জানো না আমি কি জন্য মানুষ বানাবো। মোটামুটি আল্লাহ বললেন তোমাদের কথা নিলাম না, আমি মানুষ বানাবোই। চিল্লায়ে কইন সুবহানাল্লাহ। আমি আদমকে বানাবোই। আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর মকসুদে হাসানাটা কি জন্য আল্লাহ মানুষ বানাবেন? এইবার আল্লাহ পাক সিদ্ধান্ত উপনীত হইলেন, ফেরেশতাদেরকে বললেন বক্তব্য বাদ দাও, আমি আদম বানাবো। ফেরেশতাদেরকে 4টা ভাগ করে দিলেন। কথা বলেন কয়টা ভাগ? এক ভাগ ফেরেশতাকে আল্লাহ বললেন যাও যাও পৃথিবীর ভিতরে যেখানে গরম মাটি আছে ওইখান থেকে গরম মাটি আনো। আর একদল ফেরেশতাকে বললেন পৃথিবীর সবচাইতে ঠান্ডা জায়গার মাটি নিয়ে আসো। আর একদল ফেরেশতাকে বললেন পৃথিবীর সবচাইতে ভেজা জায়গার মাটি আনো। আর একদল ফেরেশতাকে আল্লাহ পাঠাইয়া দিলেন পৃথিবীর সবচাইতে শুকনা জায়গা থেকে মাটি আনো। এই 4 জায়গা থেকে মাটি আনার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা এই মাটিগুলা পানির সাথে কাই করে তোমরা আমার আদমের একটা প্রতিবিম্ব বানাও, ফটো বানাও, তসবির বানাও, একটা মূর্তি বানাও। কথা বুঝে আসছে না নাই? ফেরেশতারা বানাইলেন, বানাইয়া নিয়ে আল্লাহর সামনে হাজির করে দিলেন। আল্লাহ বানাইয়া আনছি। আল্লাহ দেখা বললেন আমার পছন্দ হয় নাই, আমার ভালো লাগে নাই। কি বানাইলে রে ফেরেশতারা? আমার তো পছন্দ হয় নাই। এই কথা বলার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেটা মূর্তি বানানো আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির, তারপরে আদম নবীর সর্বপ্রথম আল্লাহর কুদরতি আঙ্গুল দিয়ে আদম নবীর নাকটা ধরে ধরে টেনে টেনে সুন্দর করে লম্বা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তামাম চেহারার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কুদরতি হাত বুলাইয়া দিলেন, সুন্দর করে প্লেন করে দিলেন, নাকটা লম্বা করে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা ঠোঁট মহান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহর কুদরতি হাত দিয়া সেটিং করে দিলেন। সুন্দর মন্দর হয়ে গেল আদম পয়গম্বরের ফটো। ফেরেশতাদেরকে ডাক দিলেন এইবার বলো দেখতে কেমন? ফেরেশতারা সব এক বাক্যে বললেন আহসান আহসান, বিউটিফুল বিউটিফুল, অতি উত্তম, আল্লাহ বড় সুন্দর হয়েছে। জোরে কইন মারহাবা। আমার যুবক বন্ধুগণ, এইবার কথা হলো বানাবার পদ্ধতি এইটা, কিন্তু কেন বানাইলেন? এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবার আগে যে জাতি বসবাস করত, জিন জাতি, ওই জিন জাতির সাথে ওই জামানায়ও কিছু জীবজন্তু ছিল। ওই জীবজন্তুরা আল্লাহরে বিভিন্ন নামে ডাকতো। জিন্নাতরাও কিন্তু আল্লাহরে ডাকে। কথা বুঝে আসছে না নাই? উদাহরণস্বরূপ ঘোড়ায় কিন্তু আল্লাহকে ডাকে। মহিষ, আপনারা মহিষ করেন না? মহিষে তার ভাষায় আল্লাহরে ডাকে। গরু তার হাম্বা হাম্বা বলে আল্লাহকে ডাকে। বকরি বে বে করে আল্লাহরে ডাকে। যার যার ভাষা আছে আপনারা এই কথা বলেন। কিন্তু এই পৃথিবীতে আদম নবী আসবার আগে যত জিন জাতি ছিল, অন্যান্য জীবজন্তু ছিল, তারা আল্লাহরে ডাকতো। আল্লাহর কুদরতি অন্তর খুশি হতো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য আদম আলাইহিস সালামকে বানাইলেন। আদম পৃথিবীতে আসলেন। আদম সন্তান পৃথিবীতে আসার পরে
আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেয় তখন আল্লাহর হাউস পুরা হয়ে যায়। মারহাবা কই না? অন্য যে ভাষায় যত মানুষ ডাকে পৃথিবীতে, আজকের পৃথিবীতে কিছু দেশের মানুষ আছে আল্লাহরে লালফা কয়, কি কয়, গড কয়, ইত্যাদি আবিজাবি কয়, কয় না নাই? কিন্তু আল্লাহ বলেন আমারে যতক্ষণ আল্লাহ ডাকবে আমি খুশি হই না। জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাইকা আল্লাহর চাহিদা পুরা করার জন্য আল্লাহ পৃথিবীতে মানুষ বানাইছে। জোরে কইন মারহাবা। আল্লামা জুলফিকার রহমতুল্লাহ লিখছেন, কোনো মানুষ যদি রাত্রে 2টার সময় সজাগ হয়ে যায় ঘুম থেকে, কয়টা বাজায়? 2টা, 1টা, 1:30, 3টা, মানে তাহাজ্জুদের সময়। ওই সময় যদি আপনি বিশ্বনবী বলেন তাহলে তুমি জানবা আল্লাহ তোমারে সজাগ করাইয়া দিছে। সুবহানাল্লাহ কইন। ওইরকম আনকমন টাইমে যদি কারো ঘুম ভেঙে যায়, আপনি পড়তেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা আপনি পড়তেন, আপনি মনে মনে ভাবতেন এই সময় নিশ্চয় আল্লাহ আমারে জাগাইয়া দিয়েছে আল্লাহর জান্নাতের বাসিন্দা বানাবার জন্য। জোরে কইন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি বলতেছিলাম আল্লামা জুলফিকার রহমাতুল্লাহ লিখেছেন, গভীর রজনীতে কোনো বান্দা, কোনো বান্দি, কোনো পুরুষ, কোনো নওজোয়ান, কোনো মুরব্বী, কোনো আলিম, বিএসসি, এমএড, বিএড, বিটি, পিএইচডি, যে কোনো মানুষ যদি ওই গভীর রজনীতে উঠে একবার দিল থেকে বলে আল্লাহ, তার 60-70 বছর, 100 বছরের জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তো আল্লাহ আমাদেরকে হাউস করে বানাইছেন আল্লাহর হাউস পুরা করার জন্যে। জোরে একবার করেন মারহাবা। এইবার আসেন আমার বন্ধু, আমি যে হাদিসটি পড়লাম বাইহাকি শরীফের, 4টা বিপর্যয়ের কথা বিশ্বনবী বলেছেন। এখন আপনার মধ্যে যদি দ্বীন পাওয়া না যায়, আপনার মধ্যে যদি ইসলাম পাওয়া না যায়, ইসলামের কোনো আমল যদি পাওয়া না যায়, আপনার মধ্যে যদি কোনো খ্রিস্টানের আমল পাওয়া যায়, আপনার আমার ভিতরে, আপনার আমার আওলাদের ভিতরে যদি কোনো ইহুদির কোনো সম পরিমাণে কোনো ধরনের আমল পাওয়া যায়, তাহলে যে আল্লাহ হাউস করে মানুষ বানাইলেন ওইটা কি কোনোদিন পুরা হবে? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নওজোয়ান বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষ বানাইলেন হাউস করে, আর গোটা পৃথিবীর ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখির নবীর উম্মত পর্যন্ত পৃথিবীতে আল্লাহ যত কিছু বানাইলেন, আমার নওজোয়ান বন্ধুগণ, যত জীবজন্তু, যত মখলুক আল্লাহ বানাইলেন, সব চাইতে আমাদেরকে আল্লাহ উত্তম করেছেন। কথা ঠিক না ঠিক? সব চাইতে আল্লাহ আমাদেরকে উত্তম করেছেন। কোন মখলুক এরকম নাই যারা তাদেরকে আল্লাহ উঠাইয়া খাওয়াবার ব্যবস্থা করছে। হাত দিয়ে উঠাইয়া খাওয়ার সিস্টেম শুধু মানুষের। কথা ঠিক না ঠিক? তো বুজুর্গ দোস্ত, আল্লাহ আমাদেরকে হাউস পুরা করার জন্য বানাইছেন। আমি এই সাবজেক্টে যাই না, রাইট বেশি হয়ে গেছে। এখন আসেন এই মাদ্রাসাতুল বানাত, এই বানাত মাদ্রাসার প্রয়োজন কেন? কি জন্য মেয়েদেরকে দিনদারি পরিবেশের তৈয়ার করার দরকার? মেয়েদেরকে কেন আলিমা বানাইতে হয়, দিনদার বানাইতে হয়, পরহেজগার বানাইতে হয়? বন্ধু, এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীটা যাতে কন্ট্রোল হয়ে থাকে, পৃথিবীর যাতে শান্তি হয়ে থাকে, পৃথিবীর থেকে যাতে উশৃঙ্খল বিশৃঙ্খল দূর হয়ে যায়, তার জন্য আল্লাহ এই পৃথিবীতে 500টা আইন পাশ করেছেন। কথা বলেন কয়টা? আল্লাহ কোরআন শরীফে 500টা আইন পাশ করছে। কথা কি বুঝতাছুন? কয়টা আইন পাশ করছে আল্লাহ? 500 আইন। এই আইন আল্লাহ এই জন্য পাশ করছে যাতে পৃথিবীটা শান্ত থাকে। এই যে মোবাইল যারা বানাইছে এই বিষয় তারা জানে, তারা বেশি জানে কিনা আমি আপনি অফ করা জানি, খোলা জানি, ফোন রিসিভ করা জানি, কাটতে দেওয়া জানি, হোয়াটসঅ্যাপ জানি, ফেসবুক জানি। আরে ফেসবুকের মূল কারা জানুন? রিমোট কন্ট্রোল ফেসবুকের ইহুদি জাতি, পয়সা লুটার জাতি। কথা বুঝে আসছে কিনা আমার যুবক বন্ধু? যে মোবাইলটা বানাইলো, টেকনোলজিটা তার হাতে, তারা ভালো করে জানে। ওই জন্য মহান আল্লাহ পৃথিবী সৃষ্টি করে জানলেন
কি কি কাম করলে পৃথিবীটা কন্ট্রোল হয়ে থাকবে, উশৃঙ্খল হবে না, বিশৃঙ্খল হবে না, অশান্তি হবে না। ওই জন্য পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ 500টা আইন পাশ করেছেন। তার 1 নম্বর আইন হলো কি? সেটার নাম হইল পর্দার আইন। 1 নম্বর আইন কিসের পাশ করছে আল্লাহ? পর্দার আইন। বহুত আইন আছে, সুদ ঘুষের আইন আছে, নামাজের আইন আছে, রোজার আইন আছে, হজের আইন আছে, জাকাতের আইন আছে, ভাতৃত্বর আইন আছে, স্বামী স্ত্রী বিবি বাল বাচ্চার আইন আছে, আল্লাহ পাশ করছেন। কিন্তু সর্বপ্রথমে 1 নম্বরে আল্লাহ পর্দার আইন পাশ করছে। আল্লাহু আকবার কইতেন না? আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এখন আমি আগের কথায় চলে যাব। আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া ফেরেশতাদেরকে দেখালেন, ফেরেশতারা বললেন ভালো হয়েছে। আদম নবীর আল্লাহ পাক 40 দিন খাড়া করাইয়া রাখলেন। 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর নাকে মুখে কানে ফুঁক দিয়ে দিয়ে রূহ ভরাইয়া দিলেন। আদম এখন মানুষ, আদম এখন কি হয়ে গেল? পারফেক্ট, পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ কইল, তোমারে যদি বানাইলাম জায়গা তোমার এইটাই, এনেই থাকো, বেহেশতের মধ্যে থাকো। কিছুদিন গেল, আদম নবী কয়, আল্লাহ আমার তো ভালো লাগে না। কথা কি শুনতাছুন? আদম নবী কি কইল? আল্লাহ আমার ভালো লাগে না। কি জন্য ভালো লাগে না? কয়, আল্লাহ আমি হেডে খবর পাইতাম না। ভালো লাগে না আমি এটাই জানি, কারণ অনুভব, এহসাস, ফিলিংস নামের কোনো বস্তু আদমের নাই, কারণ এর আগে তো কোনো বসবাস করে নাই। ভালো লাগে না ওইটা বলতে পারতেছে না, কেন ভালো লাগে না। আল্লাহ বলেন, আদম আমি বুঝেছি তোমার কেন ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আদম রে ঘুম লাগাইয়া দাও। আদম ঘুমে পড়ে গেল। আল্লাহ বললেন, আদম রে এবার অপারেশন করে বাম সাইড থেকে একটা হাড্ডি বের করে এনে একটা সুন্দরী যুবতী ফুটফুটা রমণী একটা বানায়া ফেলাও। আদম নবী ঘুম থেকে সজাগ হয়ে চোখ খুলে দেখে বিরাট সুন্দরী রূপবতী যুবতী। আল্লাহর সৃষ্টির ভিতরে যত রমণী, মা হওয়া সবচেয়ে সুন্দরী। সুবহানাল্লাহ। 2 নম্বরে মা ফাতিমা, 2 নম্বরে মা, 3 নম্বরে ইউসুফ নবীর বিবি জুলেখা, 4 নম্বরে বিবি সারা। এই 4 জন মহিলা সৃষ্টি জগতের সুন্দরী। সুবহানাল্লাহ কইবেন না? আদম আলাইহিস সালাম মা হওয়ারে দেখা আল্লাহ কাছে, এখন কি তোমার ভালো লাগে? বলে, আল্লাহ হ্যাঁ, অভাব পুরো হয়ে গেছে, অভাব। আদম আলাইহিস সালাম চোখ মিল্লা দেখবার চায়। আল্লাহ বললেন, চোখ দিয়ে তাকাইতে পারবা না, হাওয়ার দিকে নো এন্ট্রি মারলাম। হাত দিয়ে ধরবার যায়। আল্লাহ কয়, আদম ধরতে পারবা না, ছুঁইতেও পারবা না, কারণ আমি এখনো পর্যন্ত হাওয়াকে তোমার জন্য হালাল করি নাই। এটা আসলে এই আয়াতের তাফসীর। ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ওয়া লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। 1 নম্বর পারায় 4 নম্বর রুকুর মধ্যে আসতেছে আয়াত। আমার যুবক বন্ধুগণ, আল্লাহ বলেন, আদম তাকাইতে পারবা না, হাত দিয়ে ধরতে পারবা না, ছুঁইতে পারবা না। এখান থেকে একটা শিক্ষা নিয়ে আমরা বাইর যাই। আমরা কয়টা? একটা। কি? আল্লাহ বললেন নো এন্ট্রি মারছি, চাইতে পারবা না। বুঝাইয়া দিল, এই আয়াতে বুঝাইয়া দিল, আল্লাহর সৃষ্টি থেকে পর্যন্ত পৃথিবীতে যত যুবক যুবতী আসবে, বিয়ে করার আগে কোন যুবক যুবতীর দিকে তাকাইতে পারবে না। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে পর্দার আইনটা আগে পাশ হয়েছে না নাই? কথা কইল। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম ছুঁইতেও পারবা না, হাত দিয়ে ধরতেও পারবা না। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বাড়িতে যাব। বিবাহের আগে, শাদীর আগে কোন ছেলে কোন মেয়ের শরীরে হাত দিতে পারবে না। মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিলেন। আরে আল্লাহর কালামে যে আমাদের জন্য কত শিক্ষণীয় বস্তু আছে, আছে না নাই?
আপনার আমার तमाम जिंदगी আছে মা কি পেট সে একদম জান্নাত পর্যন্ত সমস্ত সমাধান এই কোরআনে আছে। মারহাবা করে আমার যুবক বন্ধু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও আদম তুমি চাইতে পারবা না, ধরতে পারবা না, ছুঁইতে পারবা না। আদম নবীর মনটা বেজার হইয়া গেল, কারণ অতদিন আমার ভালো লাগে নাই, ভালো লাগার বস্তু দেখলাম, আল্লাহ দেখবারও দেয় না, ছুঁইবারও দেয় না। আদম নবীর মনটা বেজার হয়ে গেল। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বুঝতে পারলেন আমার আদম বেজার হয়ে গেছে। যার জন্য বানাইছে সে বেজার হইলে আল্লাহর কি ভালো লাগবো? কথা কই। আল্লাহ রব্বুল আলামিন বুঝতে পারলেন আমার আদম বেজার হয়ে গেছে। আল্লাহ বললেন, আদম তোমার জন্য হালাল করি নাই, চাইতে পারবা না, চোখ মিল্লা দেখতে পারবা না, হাত দিয়ে তুমি ধরতে পারবা না। আদম নবী প্রশ্ন করলো, রব্বুল আলামিন আল্লাহ আমি কি করলে ভালো করে দেখতে পারবো, হাত দিয়ে ছুঁইতে পারবো? আল্লাহ বললেন, তোমাকে বিয়ে করা লাগবে। কি করা লাগবে? ও আল্লাহ বিয়ে করব, আমার কি লাগবে বিয়ে করলে? আল্লাহ কইলো দিলমোহর লাগবো। আদম নবী বললেন, আল্লাহ আমার কাছে তো কোনো দিলমোহরের টাকা পয়সা নাই। মহান আল্লাহ বলেন, নবী আদম তুমি তোমার স্ত্রী হাওয়া দুইজনে বিয়ে পড়াইয়া দেওয়া হইল ঠিক, তোমরা দুইজনে আখেরি পয়গম্বরের উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, দিলমোহর হয়ে যাবে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, এই পৃথিবীতে একজন পুরুষ মানুষ যদি পরহেজগার হতে চায়, মুত্তাকিন হতে চায়, পাক্কা মুমিন হতে চায়, পারফেক্ট ইনসান বনতে চায় বন্ধু, ওই মানুষটার জন্য 1 নম্বরের ঔষধ হইল শাদী করা। 1 নম্বরের ঔষধ কি? শাদী করলে তার আর তার বিবির মধ্যে কোনো পর্দার তাকাজা নাই। কথা বুঝে আসছে না? নাই। আচ্ছা, আঙ্গুর সমাজে 4টা বিয়ে করলে মানুষে খারাপ পায়। কোন মসজিদের ইমাম যদি 2টা বিয়ে করে, পরের দিন ক্যান্সেল, ইমাম সাহেব যাও গা। কথা কইনি, হাসানা মিসা। 2 বিয়ে শুনলে মানুষের ভাবে যে এটা দুনিয়ার সবচাইতে কুচরিত্রবান পুরুষ, কিন্তু আল্লাহর ফয়সালা মুসলমান, 1টা বিয়ে করলে মানুষের চরিত্র অনেক ভালো হয়, 2টা বিয়ে করলে আরো ভালো হয়, 3টা বিয়ে করলে মানুষ যদি পাক্কা পুখতা মুত্তাকিন হতে চায়, তার জন্য 4টা বিয়ে করা দরকার। যত বিয়ে করবে তত মুত্তাকিন হয়ে যাবে। কাল থেকে আবার 4টা নিয়ে শুরু করুন। আমার যুবক বন্ধু, একদিন মুসা আলাইহিস সালাম এক নদীর পাড় দিয়ে যাইতেছে। সময় কি নষ্ট হইতেছে? আমি লম্বা ওয়াজ করি না ভাই, কোনোদিন না। মুসা আলাইহিস সালাম নদীর পাড় দিয়ে যাইতে আছে। যাইতে যাইতে দেখে এক বুড়ি বেডি উনি বৈশা কান্তাছে। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও বুড়িমা লিমাদা বাকাইতে, তুমি কান্দো কেন? ও আল্লাহর পয়গম্বর মুসা, গতকালকে আমার কোলের পোলাটা মারা গেছে, ওই জন্য বসে বসে কাঁদতেছি। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করছে, তোমার কোলের পোলার বয়স কত ছিল? কইল 250 বছর। 250 বছরে এটা বলে কোলের পোলা? মুসা আলাইহিস সালাম মাথায় হাত দিল। এই হাদিসটা কিন্তু জয়ীফ হাদিস, কথা বুঝতেছেন? রেওয়ায়াতটা অল্প দুর্বল আছে, ওইটা আবার কইয়া দিই। আমার যুবক বন্ধু, কিন্তু শিক্ষার জন্য কথা বলতেছি, কথা বুঝে আসছে না? নাই। মুসা নবী মাথা হাত দিয়ে বললেন, ও বুড়িমা 250 বছরের পোলা মরছে, এইটা আবার তোমার ছোট পোলা, নাবালক পোলা? কি কথা আচরিত! একজন পয়গম্বর পৃথিবীর পরিসমাপ্তি ঘটবার আগে আগে আসবে, যার নাম হবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আর ওই নবীর উম্মত গড়ে তারা হায়াত পাবে মাত্র 50 বছর। কয় বছর? গড়ে আমরা 50ই পাইছি, কারণ কেউ 100 বছরে মারা যায়, কেউ 2 দিনে মারা যায়, কেউ 10 বছর বয়সে মারা যায়, কেউ 20 বছর বয়সে, কেউ 70 বছর বয়সে মারা যায়, কেউ 30 বছর বয়সে। মরি না ভাই আমরা বিভিন্ন হায়াতে? ওই জন্য গড়ে আখির উম্মতের হায়াত
50। আমার যুবক বন্ধু, মূসা আলাইহিস সালাম বললেন, ও বুড়িমা, মাত্র তারা 50 বছর হায়াত পাবে। এই কথা বলার পরে বুড়িমা মূসা নবীকে প্রশ্ন করলো, ও নবী মূসা, যারা মাত্র 50 বছর হায়াত পাবে তারা পৃথিবীতে আসার পরে কি ঘরদুয়ার বানাইবে? মূসা আলাইহিস সালাম বললেন, ওই যুগের মানুষ, ওই উম্মত পৃথিবীর সব উম্মতের চাইতে উঁচা উঁচা বিল্ডিং বানাবে। মাত্র 50 বছর হায়াত নিয়ে পৃথিবীতে আসবে, 250 তলা পর্যন্ত বিল্ডিং বানাবে। 250 তলা বিল্ডিং আছে না নাই? কথা বলেন। ও যুবক বন্ধু, 2 নম্বরে মূসা আলাইহিস সালাম বলেন, ও বুড়িমা, তারা 50 বছর হায়াতে বিল্ডিং তারা বানাবে। যত টেকনোলজি, কথা বলা করে লক্ষ্য করেন জানি, যত টেকনোলজি, বিমানের থেকে নিয়ে হেলিকপ্টার, রকেট থেকে নিয়ে সায়েন্স টেকনোলজি আখেরি পয়গম্বরের উম্মতের মতো কোন নবীর উম্মতে পারে নাই। করে আলহামদুলিল্লাহ। আমার যুবক বন্ধু, বৃদ্ধা মহিলা এইবার মূসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ও নবী মূসা, বুঝলাম মাত্র 50 বছর হায়াতে 250 তলা বিল্ডিং বানাবে। তারা কি 50 বছর হায়াত পাইলে দুনিয়াতে আসলে কি তারা বিয়ে শাদী করবে? মূসা নবী বললেন, ও বুড়িমা, ওই পয়গম্বরের জামানায় 4টা কইরা বিয়ে করতে পারবে। কয়টা? ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 4 নম্বর পারা সূরা নিসা। আপনার যদি প্রয়োজন হয় 2টা বিয়ে করেন। আহারে, বিয়ে করলে মানুষ পরহেজগার হবে, মুত্তাকিন হবে। এই ডিসিশন, এই ফায়সালা মহান আল্লাহ পাকের কথা বুঝে আসছে না নাই? আফসোস, 2 সন্তানের বাবা, 3 সন্তানের বাবা, ছেলেরা হায়ার সেকেন্ডারি কলেজে পড়াশোনা করে, মেয়েরা কলেজে পড়াশোনা করে, এরপরেও বাবা অন্য মহিলার সাথে মোবাইলে লিংলাং করে না নাই? কোন এই ধরনের চরিত্র ঠিক করার একটা উপায়, তোমার 1 বিয়ে হয় না, 2টা বিয়ে করো। তুমি পরহেজগার হবা, তোমার ধান্দাবাজি দূর হয়ে যাবে। আল্লাহু আকবার কইবেন না? এটা তো কোরআনের হুকুম না। কইতে কি ওয়াজ আরম্ভ করলে নতুন কথা, খালি বিয়া করুন লাগে। দরকার পড়লে করবেন, দরকার না পড়লে আপনি বাদ দেন। আল্লাহ রাসূল কইছে, তুমি বিয়ার দিল মোহর দিবার পারবা না, বাদ দাও, বিয়া করা লাগবে না। বলে কি করবো নবী গো? বলে খালি রোজা রাখো, সব ফিনিশ হয়ে যাবে তোমার। আমার যুবক বন্ধু, এইবার বৃদ্ধা মহিলা মূসা পয়গম্বরকে বললেন, ও নবী মূসা, ওই জামানায় যদি আমি আইতাম, 50 বছর হায়াত পাইতাম, নম্বর 1 কোনো ঘর দুয়ার বানাইতাম না, 2 নম্বরে আমি বিয়ে শাদী বসতাম না, একটি খেজুর গাছের তলায় বসে বসে সুবহানাল্লাহর জিকির করে 50টা বছর কাটাইয়া দিতাম। আমার নজন বন্ধুগণ, প্রসঙ্গে কথাটা আসলো ওই জন্য বললাম, কিন্তু মনে রাখবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আইনটা পাশ করলে পৃথিবীটা কন্ট্রোল হয়ে যাবে, বিয়ে শাদীর সিস্টেম যদি দুনিয়াতে না থাকতো, আহারে সমাজের এত বান্ধন, শরীয়তের এত বান্ধন, বিয়ে শাদী করার পরেও মানুষে অঘটন করে না নাই? ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীটাকে কন্ট্রোল করার জন্য সর্বপ্রথম যে আইন পাশ করলেন, ওইটা হলো পর্দার আইন। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এইবার আসেন কথা আমি শর্টের দিকে নিয়ে আসি। আপনার মেয়েকে যদি আপনি লন্ডন ও অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তে দেন, ও বন্ধু, আপনার মেয়ে যদি ওইখানে পিএইচডি করে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসে, তাহলে আপনার মেয়েটা ওইখানে পড়লে কত নম্বরের পর্দা করবে? সায়েন্স একাডেমিতে পড়তে দিলেন, ওইখানে গেলে কি পর্দা শিখাবে? কথা বলেন। ইংলিশ মিডিয়ামে পড়তে দিলেন, ওইখানে গেলে কি পর্দা শিখাবে? না 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 না। ইসলামী জীবন বিধান, মহান আল্লাহর কোরআনের হুকুম, আল্লাহ পাকের বিধিবিধান অনুযায়ী আমরা যদি মেয়েদেরকে দিনদার পরহেজগার বানাইতে চাই,
এই পর্দার আইন অনুপাতে যদি জীবন যাপন করতে চাই, তাহলে বানাত মাদ্রাসায় মেয়েদেরকে পড়াইয়া আলিমা বানানো আমাদের জন্য জরুরি হয়েছে না নাই? কথা বলে জরুরি হয় নাই? মেয়েকে আপনি কলেজে পড়তে দেন, সমস্যা নাই, ইঞ্জিনিয়ার ওবাইশের আপনার মেয়ে হইতে পারে। ও বন্ধু ডক্টর এপিজে আব্দুল কালামের মতো শিক্ষিতা বানান, কোনো সমস্যা শরীয়তে নাই। কিন্তু ও যুবক বন্ধু, আপনার মেয়েকে যদি আপনি ফাতিমা বানাইতে চান, আপনার মেয়েকে যদি আসিয়া বানাইতে চান, ওই সায়েন্স টেকনোলজি পড়াইলে হবে না, এটা আল্লাহ রাসূলের জীবন পড়াইতে হবে, হাদিস ও কোরআন। কথা ঠিক না ঠিক? আবার জানি ভুল বুঝুন না যে হুজুর কি মেয়েদেরকে স্কুল কলেজে পড়াবার কথা পক্ষে না নাকি? আমি পক্ষে আপনাদের দোয়ায়। এই যে বর্তমানে যে জায়গায় গন্ডগোল, সিরিয়া, আমি সিরিয়া গেছি আলহামদুলিল্লাহ, তাইফ শহরে গেছি। আমার যুবক বন্ধু 50 বছর 60 বছরের আগের আরবি এখন নাই। ওরা বর্তমানে আরবের প্রত্যেকটা ফ্যামিলির ছেলেরা মেয়েরা আমেরিকাতে পড়াশোনা করতেছে, চায়নায় পড়াশোনা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা নিজেরা নিজের পায়ে দাঁড়াবে, আরবের আরবি মেয়েরা বিমানের পাইলট হতেছে। কিন্তু ওদের কাছে আছে কোরআনের শাসন। এই যে পর্দার 1 নম্বর যেটা আইন, 500 আইনের ভিতরে এই আইনটা আরব দেশে কটকটিয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, মানুষ কত সুন্দরী হইতে পারে, মেয়ে মানুষ দেখতে কত সুন্দরী হইতে পারে, এটা আপনি ইন্ডিয়া, আপনি লন্ডন, আপনি আমেরিকা, জার্মান, জাপান, রাশিয়া, কানাডা, সিঙ্গাপুর এগুলো দেশে ঘুরলে পাবেন না, বুঝতে পারবেন না। পৃথিবীতে মানুষ কত সুন্দরী বানায় আল্লাহ মেয়েদেরকে, ওইটা আরব দেশে যেমন লাগবে, হজের টাইমে দেখবেন গোলাপ ফুলের চাইতেও সুন্দরী মানুষ হজ করতে যায়। আল্লাহু আকবার কইন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার যুবক বন্ধু, কথাটা আমি এই জন্যই বললাম, এত সুন্দরী সুন্দরী রূপবতী মেয়েরা হজ করতে যায়। কোনদিন কি শুনছেন হজ করতে যাইয়া কেউ কাউকে বের করে নিয়ে গেল? শুনছেন কি? এটা কিয়ামত পর্যন্ত ওই জায়গায় ঘটবে না, কারণ ওইখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন 500 আইনের 1 নম্বর পর্দার আইন আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, পর্দা কত দামি বস্তু। এই পৃথিবীতে যে মহিলার সবচাইতে বেশি পর্দাশীল, তার নামটা কি কেউ বলতে পারবেন? সবচাইতে যে মহিলা বেশি পর্দাশীল ছিল, তার নামটা একজনে কইন তো দেখি। জি না, উনি তো ওলি ছিলেন মেয়েদের মধ্যে। আল্লাহর সৃষ্টি জগতের মহিলা যত আল্লাহ বানাইছে, সবচাইতে বেশি পর্দা ছিল মা ফাতিমার। সুবহানাল্লাহ কইতেন না? আমার যুবক বন্ধু, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমা ইদিনিল মুস্তাকার। যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হবে, মানুষ ফুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। মানুষ পার হইতেছে, ফুলসিরাত পার হইতেছে, যাইতেছে, হঠাৎ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার 1,24,000 পয়গাম্বর। সমস্ত নবীরা বললেন, আল্লাহ জি লাব্বাইক সাদাইক। আল্লাহ বলবেন, তোমরা মাথা নিচু করো। 1,24,000 পয়গাম্বর ডাইনে বামে পিছনে সামনে আল্লাহ দেখতে দিবে না। আল্লাহ বলবেন, মাথা নিচু করো, মাটির দিকে তাকাও। ফুলসিরাত পার হওয়ার টাইমে, কথাটা বলো জানি, ফুলসিরাত পার হওয়ার টাইমে 1,24,000 পয়গাম্বরকে আল্লাহ বলবেন, মাথা নিচু করো। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, মাথা নিচু করো। সমস্ত সাহাবাদেরকে আল্লাহ বলবেন, মাথা নিচু করো, ডাইনে বামে উপরে তাকাইতে পারবা না। সমস্ত মানুষকে আল্লাহ দাঁড় করাবে, মাথা নিচু করাইয়া দিবে। একজনে হঠাৎ করে প্রশ্ন করবে, রব্বুল আলামিন আপনি কেন মাথা নিচু করতে বললেন? তখন আল্লাহ বলবেন, এখন আমার ফাতিমা ফুলসিরাত পার হবে। আমার যুবক বন্ধু, ও কলিজার বাবাজিরা, আল্লাহ নিজে বইলা দিবেন, এখন আমার ফাতিমা পার হবে। কেন কেন? বলে, আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীতে থাকতে আমার ফাতিমাকে স্বামী আলী ব্যতীত পৃথিবীর কোনো ভিন পুরুষ কোনোদিন দেখতে পারে নাই। চিল্লাইয়া বলুন মারহাবা।
আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই হাসরের ময়দানে ফুলসিরাত পার হওয়ার টাইমে আমার ফাতিমাকে পৃথিবীর কাউকে আর দেখতে দিব না, আমি আল্লাহ নিজে বসে বসে ফাতিমাকে দেখব। আমার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন, একটা ফাতিমা যদি এখন আমরা বানাইতে চাই, স্কুলে পড়াইলে ফাতিমা হইব, এমএসসি হইব, বিএসসি হইব, মাস্টার হইব, প্রফেসর হইব, লেকচারার হইব, বিমানের পাইলট হব, সব টেকনোলজি শিখব, কিন্তু ফাতিমা বানতে চাইলে, আমার বন্ধুগণ ফাতিমা বানাইতে চাইলে এখনো সুযোগ আছে, বানাতে পড়লে হইয়া যাইতে পারে। কথা ঠিক না ঠিক? আমি 2টা মাদ্রাসা চালাই, আমার ছেলেদের একটা মাদ্রাসা আছে 200 ছাত্র, একটা বানাত আছে মাত্র 55 জন মেয়ে। আমার এই বানাতের মেয়েরা বাড়ির থেকে আপ ডাউন করে, হোস্টেল নাই, হোস্টেল সিস্টেম করি নাই। হোস্টেল সিস্টেম করলে বহুত ঝামেলা হয়, বহুত রিস্ক হয়, ওইখানে বিভিন্ন ধরনের চৌকিদারের দরকার, ওয়াল টোয়াল বহুত কিছুর প্রয়োজন হয়। কথা বুঝে আসছে না নাই? আমার বন্ধু, ওইখানে হায়ার সেকেন্ডারি আছে, হাই স্কুল আছে, আমার বানাতের মেয়েরা পর্দা করে যায়। এইটা দেখা হায়ার সেকেন্ডারি হাই স্কুলের অনেক মেয়েরা মাথায় কুরনা নিয়ে স্কুলে যায়। সুহবতে সালেহ তুরা সালেহ কুনত, সুহবতে তালে তুরা তালে কুনত। সৎসঙ্গে থাকলে মানুষ সৎ হয়ে যায়। কথা ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, একটি মেয়ে যদি আপনাদের এই বানাত থেকে মা ফাতিমার মতো মা বনে যায়, এই নসল আল্লাহ মাফ করে দিবে। জোরে করেন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, মা ফাতিমা কত আদর্শবান ছিল। আরে একদিনের ঘটনা, গভীর রাত্রে হযরতে আলী বাড়িতে আসছে। বাড়িতে আইসা দরজার মধ্যে ধাক্কা দিল, মা ফাতিমা ঘরের দরজা খুইলা দিল। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতিমা, গভীর রাত হয়ে গেল, তুমি এখনো পর্যন্ত ঘুমাও নাই? ফাতিমা বলছে, প্রাণের স্বামী আলী রে, তুমি বাড়িতে না আসা পর্যন্ত আমি ঘুমাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী আলী, তুমি বাড়িতে না আসা পর্যন্ত আমি ঘুমাই না, দরজার সাথে থাকি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতিমা, এটা তুমি কই শিখলা? তোমার কে শিখাইয়া দিল? ও আমার যুবক বন্ধু, কলিজার টুকরা ভাইয়েরা, মা ফাতিমা বললেন, এটা আমারে পৃথিবীর কেউ শিখায় নাই, আমার বাবা বিশ্ব নবী আমারে শিখাইয়া দিছে। ও ফাতিমা, আলী বড় কষ্ট করে গভীর রাত্রে বাড়িতে আসে, তুমি ঘরের দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকবা। হযরতে আলী আইসা দরজার মধ্যে টোকা দিবি, দরজায় লাগবার আগে আগে টোকাটা যেন তোমার পিঠে পড়ে যায়। প্রাণের স্বামী আলীরই, এটা আমার বাবা বিশ্ব নবী শিখাইয়া দিছে। স্বামী স্ত্রীর যেটা সম্পর্ক, স্বামী স্ত্রীর যেটা তাল্লুক, স্বামীর যেটা হক, স্বামীর যেটা পায়রবি, স্বামীর যেটা খিদমত, একটি বানাত পরনেওয়ালা মেয়েদের মতো অন্য মেয়েরা কোনোদিনও করবে না। কথা ঠিক না ঠিক? কারণ ওরা ফাতিমার জীবনী পড়তেছে, আয়েশা সিদ্দিকা খাদিজার জীবনী পড়তেছে। নজওয়ান বন্ধুগণ, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পর্কটা পৃথিবীতে চালু করলেন, ওই সম্পর্কের নাম হইল স্বামী আর স্ত্রী। তো বুজুর্গ দোস্ত, আলহামদুলিল্লাহ আমরা এখানে বানাত মাদ্রাসায় সহযোগিতা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলের সহযোগিতা করব, টাকা পয়সা দেয়া না পারলেও সাপোর্ট দিব, বলে আলহামদুলিল্লাহ এটা ভালো কাম হইতেছে। কথা ঠিক না ঠিক? তো ইনশাআল্লাহ বেশি লম্বা করে না, 11টা বাজে যাইতেছে। বুজুর্গ দোস্ত, আমি আপনাদের মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ রাসূল বলছে। আমার দোয়া হবে কিনা আমি জানি না, আল্লাহ রাসূলের হাদিস বলতেছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيه دعوة المظلوم دعوة المسافر دعوة الوالد على ولده أو كما قال رسول الله صلى الله عليه وسلم। তিন ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, তার মধ্যে মুসাফিরের দোয়া কবুল হয়। আমি আপনাদেরকে নিয়ে শেষে একটা দোয়া করব, আছেন ইনশাআল্লাহ রাজি? তো এখন কথা হইল,
এই বানাত মাদ্রাসার উন্নয়নের জন্য ইনশাআল্লাহ কিছু কাজ বাকি আছে, সামনে অনেক কাম রয়ে গেছে। আমি মুসাফির হিসাবে আপনাদের এই দেশের মানুষের জন্য প্রাণ ভরে দোয়া করব। এই বানাত মাদ্রাসার নামে ঘরের কাজ হবে ইনশাআল্লাহ। 1000 ইটা কে দিবেন ইনশাআল্লাহ একজন মানুষ আমি দেখতে চাই। আমি হাত তুলে দোয়া করব, আল্লাহর কোনো নেক বান্দা, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন, মা আর বাবার নামে আল্লাহর কোনো নেক বান্দা আছেন বলে আমি 1000 ইটা দিয়ে দিব, এখানে বানাত মাদ্রাসার 2টা রুমের কাজ হবে। আছেন আমার কোনো ভাই? কেউ উঠবেন না, পয়সা না দিলেন আমি দোয়া করব, দোয়া পর্যন্ত বসেন, 10 মিনিটের ভিতরে দোয়া হবে। আল্লাহর কোনো নেক বান্দা আসুন গো 1000 ইটা দেনেওয়ালা বানাতে? আছেন কেউ 1000 ইটা দেনেওয়ালা আল্লাহর কোনো নেক বান্দা? 2 জন মানুষ দাঁড়ায় বলে 500 ইটা আমরা দেব ইনশাল্লাহ। বাবার নামে দেন, মার নামে দেন, মুর্দিগানের নামে দেন ইনশাল্লাহ। দান করলে মানুষ কোনোদিনও গর্ব হয় না। আসলে আমার কোনো নেক বান্দা, আল্লাহ পাকের নেক বান্দা, আমার কোনো ভাই, কোনো বন্ধু, কোনো যুবক ভাই, কোনো মুরব্বী বাবা, কোনো চাকরিজীবী ভাই, কোনো ব্যবসায়ী ভাই, কোনো কৃষিজীবী ভাই আছেন ইনশাল্লাহ? 1000 ইটা নইলে 500 ইটা দেনেওয়ালা 2 জন মানুষ ইনশাল্লাহ দাঁড়ায়। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবার চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। কথা ঠিক না ঠিক ভাই? আমাদের সবার সাথে যিনি বেশি আপন তিনি মদিনায় শুয়ে রয়েছে। মদিনায় নবী কামলেওয়ালা, নবীর মহব্বতে কেউ আছেন 500 ইটা দেনেওয়ালা? আল্লাহর কোন নেক বান্দা 2 জন মানুষ মিলে 1000 ইটা দেবে। আল্লাহর কোন নেক বান্দা থাকলে কই 10 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা, 5 ব্যাগ সিমেন্ট দেনেওয়ালা আল্লাহর কোন নেক বান্দা, আমার কোন যুবক ভাই, ব্যবসায়ী ভাই থাকলে মুসাফিরের খাতিরে কইবেন, নাম লেখা হইব, তারপরে দোয়া করে দিব। আছেন কেউ ভাই? 5 ব্যাগ সিমেন্ট 500 ইটা দেনেওয়ালা কেউ বারইলেন না এই দেশে? আল্লাহর কোন নেক বান্দা নাই? সুবহানাল্লাহ। জি 500 ইটা দিবেন। আপনার নাম কি হুজুর? নারায়ে তাকবীর। আয় আল্লাহ, তোমার এক নেক বান্দা জনাব মাননীয় নওশাদ সাহেব 500 ইটা দান করবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না।